জান্নাতে একটা ছড়িকে ফেলে দেওয়া হবে। ছড়ি, আচ্ছা বাবা ছড়ি তো আমরা দেখেছি, এখন দেখার মানুষ নাই, যারা বড় মানুষ বয়স্ক মানুষ তারা জানে। একটা ছড়ি, একটা হাতে ছোট কাঠের লাঠি থাকবে, তার আগালে একটু লম্বা নরম জিনিস থাকবে, এটাকে ছড়ি বলা হয়। একটা ছড়িকে জাহান্নামের ভিতরে ফেলে দেন, সরি জান্নাতের ভিতরে। ছড়িটাকে কেটে টুকরা করে যত বড় ছড়ি আপনার তৈরি হয়েছে, ছড়িটাকে জান্নাতের মাটিতে ফেলে দিয়ে তুলে নিয়ে এসে যদি এই পৃথিবীর জমিনে বিক্রি করা হয়, এই গোটা পৃথিবী বিক্রি হয়ে যাবে। জান্নাতের এক ছড়ির সমান জায়গা কিনা সম্ভব হবে না। দেখেন সেই জায়গাটা আপনি যাচ্ছেন, তো বান্দাকে আল্লাহ দয়া করেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। দুনিয়াতে মুসলমান করার পরে দুনিয়ার একটা সম্মান, কবরের একটা সম্মান, আখিরাতেও আপনাকে সম্মান দিচ্ছেন। ও আল্লাহর বান্দা, কিসের জন্য? শুধু আপনার কাছে এই পচা সরা কপাল থেকে দুটো সিজদা নেওয়ার জন্য। মানুষ আপনাকে বুঝাবো কি দিয়ে যে আল্লাহ আপনাকে এত দয়া করছেন কিসের জন্য? শুধু আপনার অন্তরটা ভয়টা আল্লাহ বলে থাকবে। পৃথিবীর সব কাজ করেন, কোনো অসুবিধা নেই, কাজটা করতে গিয়ে শুধু আল্লাহকে একবার স্মরণ করে নেন। আল্লাহ এত বড় নদী গো, এত বড় ব্রিজ গো, এই যে কথাটা আপনি আল্লাহকে বললেন, দেখো অবাক হলেন, আর একবার সুবহানাল্লাহ বলে দিলেন, আল্লাহু আকবার বলে দিলেন। এই জিকিরটা আল্লাহ আপনার কাছে চায়। বান্দাকে বলছে, বান্দা সারা 24 ঘন্টা তোমার, মাত্র 24-এর অর্ধেক টাইম আমি তোমার কাছে চাই না, মাত্র 15 মিনিট করে সময়, 5-15 কত গো? 75 আমি 1.5 ঘন্টা বান্দা তোমার কাছে চাইছি, সারা 24 ঘন্টাতে আমাকে দিয়ে নিজের কাছে পাগল হয়ে যাও, আমি আল্লাহ বাধা দিব না। শুধু কাজ কর্মের ফাঁকে নবী মুহাম্মদের বৈশিষ্ট্যকে মনে রাখতে হবে। তুমি ব্যবসা করতে গিয়েছো, চলে যাও ভিকারহাটে ব্যবসা করছো, তুমি চলে যাও সারহাটে ব্যবসা করছো, গ্রামে দোকান লাগিয়েছো, শুধু দোকান পেতে বসে থাকলে হবে না, দোকানেও তোমাকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর বৈশিষ্ট্যকে রাখতে হবে। গরুর ব্যবসা করতে গিয়েছো ভিকারহাটের মাটিতে, গরুর ব্যবসা করতে গিয়ে আল্লাহ নবীকে মনে রাখতে হবে, আল্লাহকে ভয় করে রাখতে হবে। বলে মাওলানা কেমন মনে রাখতে হবে? আপনি যেই লোকটাকে 5000-এর গরু বাগিয়ে বুগে ন্যাংরা গরু কানা গরু বিক্রি করছেন 7000 লাভে, বুঝে নিতে হবে সেই লোকটা একটা মানুষ, সেই লোকটাকে ঠগিয়ে দিলে আখিরাতে আপনি ঠকবেন। ন্যাংরা গরুকে কাজল দিয়ে নিয়ে গেছেন যেন বুঝতে না পারে, ল্যাংড়া গরুর পায়ের ট্যাবলেট খাইয়ে নিয়ে গেছেন যেন লোকটা না বুঝতে পারে, আর ঠকি আপনি গরুকে বেঁচে চলে আসলেন। আর এই মাদ্রাসাটা আসার পরে মসজিদের মাটিতে গিয়ে একবার হাইয়া আলাস সালাহ হিয়া আলাস বলে তাকবীরে নামাজ শুরু করে দিয়েছেন। ওই তাকবীরের দরকার নেই, ওই তাকবীরের দরকার নাই। ফিকাহারেও আল্লাহ আছে, মসজিদেও আল্লাহ আছে। তোমার মতো একটা মানুষ আল্লাহ দয়া না করে একটা দুর্বল প্রকৃতির মানুষকে ঠগিয়ে চলে এসছো, তোমার বুদ্ধির সঙ্গে তার বুদ্ধি মিলল না, তুমি ফিকাহারে ঠগিয়ে চলে এসছো, 5000 টাকা কামাই করেছো। এই কামাই দরকার নাই বান্দা, ফিকাহারের মাটিতে তোমাকে আল্লাহ এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বরকত দিয়ে থাকতে হবে, ভয় দিয়ে থাকতে হবে, তাহলে তোমাকে অরিজিনাল মুসলমান হবে। হে আল্লাহর বান্দারা, যে মানুষ বসে আছেন কাউকে দেখে বলছেন যে লোকটা হারাম কামাই করছে, ওকে একলা খারাপ করিয়েন না, ওকে খারাপ মনে করিয়েন না, আপনার কামাইটা খারাপ। বলে মাওলানা আমার কামাইটা কি করে খারাপ? আপনি যে 5 বিঘা চাষবাস করছেন এখানেও গোলমাল আছে, এখানেও গোলমাল আছে। যে লোকটা ওপেন কামাই করছে হারাম, তাকে বাধা দেন, খারাপ কথা বলিয়েন না, ভোট কেনা যায়, বুঝান এই কাজটা হারাম। ও আল্লাহর বান্দা খুব রহস্য করছেন, এবার আপনাকে চেক করতে যাওয়া গেল, তো আপনার চেক করতে গিয়ে দেখছি বাবা আপনারই বেশি খারাপ, যে ওপেন ব্যবসা করছে তার চেয়ে আপনি খারাপ। এই কথা শুনে কোন কোন মানুষ চিন্তা করবে, ইমদাদুল ভাই তো বলেছে হারাম ব্যবসা করা জায়েজ। এই কথা আপনাকে বলিনি বন্ধু, ফিরে আসতে হবে, ফিরে আসতে হবে। কিন্তু কাউকে যদি ফিরিয়ে নিয়ে আসতে হয়, গায়ে হাত বুলিয়ে ফিরিয়ে নিয়ে আসতে হবে। এখানে যতটি মুসাল্লি বসে আছেন আল্লাহর বান্দা, আপনারা মমতা দিদির ফর্ম ফিল আপ করেছেন না? কিসের এলান হয়েছে? সরকার বাহাদুর আপনাকে এলান করেছে। ও আল্লাহর বান্দারা, গোটা 1 নম্বর অঞ্চলের মানুষকে ফর্ম ফিল আপ করার জন্য আবেদন করা হয়েছে। যার যার বন্যাতে ধান মরে গেছে তারা তারা আপিল করো, এই খবরটা সরকার বাহাদুর ঘোষণা করেছে। ইমানদারের বেটা ইমানদার, আপনি ধান লাগাননি, তার আপনার আগেই আবেদনপত্র তপনে জমা হয়ে গেছে। ওরে সুবহানাল্লাহ, ইমানদার আপনার মতো ইমানদার কে আছে? মাত্র 2500 টাকার জন্য সর্বপ্রথমে আপনার ধান লাগাননি, টোটালে মরা তো দূরের কথা, আপনার অ্যাকাউন্ট আগে জমা হয়ে গেছে আল্লাহর খাতাতে। কি জন্য? আমি যদি 2500 টাকা পাই, এই তো মুসলমান আপনি, এই তো ভালোবাসার পাত্র আপনি, এই তো আপনি আল্লাহকে ভালোবাসা দিতে চান। নেভার এই ভালোবাসা হতে পারে না, পারে না, পারে না। নবীর বৈশিষ্ট্য মানে আপনি কুলাঙ্গার জমে গেছেন। মানুষ আপনাকে কি দিয়ে বুঝাই? আমি
আপনাকে আল্লাহ তো দয়া করেছেন, আল্লাহকে দিয়েছেন কি? তাকান, লক্ষ্য করুন, আল্লাহ আপনাকে জান্নাত দিয়েছেন, দয়া করে জান্নাত দিয়েছেন। আপনার সুখের জন্য জান্নাতের সবচাইতে বড় নিয়ামত কি বাপ বলতে পারবেন? কেউ? আল্লাহ আপনি বলবেন, মূল বিষয় বাদ দে, জান্নাতের সবচাইতে বড় নিয়ামতের নাম বলতে হবে। এতদিন ধরে জালসা শুনেছেন, কিচ্ছু মুখস্থ করেননি জি? জালসা শুনেছেন কখন? সবই তো আমরা কখনই, কথা বলতে টাইম পার হয়ে গেছে বাদাম খেতে খেতে, তো শুনেছেন কখন আপনি? জি জি, সবচাইতে বড় নিয়ামতের নাম হলো বেটি ছেলে। বলে মাওলানা কি করে? আচ্ছা, আপনার আগে পৃথিবীর সর্বপ্রথম জান্নাতে ঢুকেছে কে? একটু বলেন। হ্যাঁ বলেন। ও আমি গ্রামের বেটা ইন্দাদুল, তাই কি? উত্তর দিবেন না? আমার ইয়াসিনরা যদি এসে বলে কি, তখন ঠিক, কত জোরে তাকবীর দিয়ে ঠিক বলবেন। হ্যাঁ, কিন্তু আমি যে গ্রামের ইন্দাদুল, ও আল্লাহর বান্দা, আপনাদের দুয়াতে, আল্লাহর দয়াতে ইন্দাদুলের পিছনে হাজার হাত উঠে ঠিক, বুঝলো ঠিক, না বুঝলো ঠিক। জি, এত দুনিয়াতে বেটি ছেলে হইল কিনা জি আল্লাহ? বেটা ছেলে দরকার ছিল, সেখানে বেটি ছেলে বেশি হয়ে গেছে। বেটি ছেলে দুনিয়া ভেঙে এসে আল্লাহ তুমি কবুল করো, যারা কষ্ট করে জালসা শুনতে এসেছে তাদেরকে তুমি দয়া করো আল্লাহ, জান্নাতি মা বলে কবুল করো। সামনে জায়গা ফাঁকা আছে, পিছনটা কবা হয়েছে, এটা তো আমাদের বদ অভ্যাস। একটা বেটি ছেলে জালসা শুনতে আসলে বাড়ি থেকে সব নিয়েছে আর 5 কাটাতে দাঁত দিয়ে বসে গেছে ছিত্রা হয়ে, আর কাউকে ঢুকতে দিবে না। বেটাকে শুয়ে দিয়েছে, বেটিকে শুয়ে দিয়েছে। মা, এটা মুসলমানের সিস্টেম নয়। ও বোন, ও দিদি, এটা ভালোবাসা নয়। একটা মুসলমানকে আপনি সাহায্য করলে আল্লাহ সাহায্য পাওয়া যায়। তাই তো বলি আপনাকে সামনেটা পূরণ করুন, পিছনটা ফাঁকা করে দেন। পুরুষদের কাছে আমার তাই একই আলোচনা, পিছনে লোক বসতে পারছে না আর সামনে ফাঁকা পড়ে আছে, এটা বসার সিস্টেম নয়। যাই হোক, আল্লাহ আপনাকে দয়া করেছেন কত দিক থেকে, জান্নাতের আপনাকে নায়ক বানিয়েছেন। বলতে পারলেন না? জান্নাতের সবচেয়ে বড় নিয়ামতের নাম হলো বেটি ছেলে। কি করে একটু বুঝান। আদম আলাইহিস সালামকে জান্নাতে থাকতে দিলেন। আদম, এই গোটা বাউন্ডারি তোর, যেই কাজ করবি, যত কিছু করবি এর ভিতরে করিস, বাইরে যাবি না। আদম সব কিছু দেখার পর মনটা খালি ফ্যাস ফ্যাস করছে, কারণ বান্ধবী নাই। এই আল্লাহর বান্দা বুঝে নেন, লা ইয়াস্তাহি মিনাল হক, বাচ্চাটাকে সামনে দেখতে পাচ্ছি, লজ্জা শরমের কথা। ও আল্লাহর বান্দা, প্রত্যেকটা মানুষের এই শিষ্টাচার আছে, আপনার সামনে ওপেন করে গেলাম। বান্ধবী পাশে নেই, সোনা দানা মুনি মুক্তা টাকা পয়সা ধন দৌলত সব একটা জায়গায়, যার নাম বেটি ছেলে। বেটি ছেলে, বেটি ছেলে। আল্লাহ ভালোবাসার সাথে আদমের কাছ থেকে বাম পাকের হাড্ডিটা টেনে নিয়ে মা হাওয়াকে তৈরি করে দিলেন। আনন্দ এত ছুটলো, এত ছুটলো যে আনন্দের সীমা নেই বাবা। আনন্দের বসে পড়ে গন্ধমের গাছে হাত দিয়ে গন্ধম খেয়ে নিল। আচ্ছা, শুরুটা হলো কি থেকে? বেটি ছেলের ভালোবাসা থেকে ফাটলটা সৃষ্টি হলো। অনেক কথা আছে, নাকি বেটি ছেলেরা খারাপ না। জান্নাতের শ্রেষ্ঠ নিয়ামতের নাম হলো বেটি ছেলে। সুবহানাল্লাহ বলো। যেটা আপনার ঘরে আছে, যেটা আপনার বেটি বাড়িতে আছে, যেটা আপনার বাড়ির বিছানায় আছে, সেগুলো আপনার জন্য বরকত রহমত দরকার। আল্লাহ বলেন, ওমিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা। এখন আপনাকে শুরু করতে আরম্ভ করলাম। জান্নাতের মানুষকে খুশি করার জন্য আল্লাহ একটা নিয়ামতের ব্যবস্থা করলেন, সেটা হলো বেটি ছেলে। বেটি ছেলে দিয়ে মানুষকে খুশি করা যায়। আদম খুশি হয়েছিলেন আমার বাপ, আমরা খুশি হব বেটি ছেলেকে নিয়ে। কোন বেটি ছেলেকে নিয়ে গো বাপ? সব বেটি ছেলেকে নিয়ে না। আল্লাহ বলছেন, ওমিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। হে মানুষের দল, তোমরা বিবেকবান হয়ে যাও, তোমরা একইললা হয়ে যাও, আল্লাহকে বিশ্বাস করে নাও। মানুষ রে, যেটা তুমি বুঝো না আমি আল্লাহ বোঝাবার চেষ্টা করে দিলাম। হে রব্বুল আলামিন, তুমি আমাদেরকে কি বোঝাতে চেয়েছো বলে দাও, কি বোঝাতে চেয়েছো বলে দাও। আল্লাহর বান্দা, আপনাকে আল্লাহ বোঝাতে চেয়েছে বান্দা, আমি আল্লাহ তো দয়া করলাম। এত কিছুর পর তোমার কাছে আমি নিয়ামত করে একজন মেয়েকে দান করে দিলাম। কোন মেয়ে গো? আল মারাতু সলিহা,
নেককার বিবি যার বাড়িতে আছে আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা, পৃথিবীর সবচেয়ে সুখময় শান্তি জায়গাটার নাম হলো বেটি ছেলে। কিন্তু বেটি ছেলে যদি আল্লাহ ওয়ালি না হয় তো সব ছেলে জাহান্নাম ধরে না। এবার একটা কথা বলি, মেয়ে মাদ্রাসায় বলেছিলাম কি গো বাপ, টাকা পয়সা সুখ দিতে পারে না, সুখ যে আপনাকে দেয় তার নাম বেটি ছেলে। আর আল্লাহ কোরআনে বলেন লিতাসকুনু ইলাইহা, ঠিক আছে তো, একটু হুয়া করিয়েন, ব্যাটারি চার্জ কমছে। লিতাসকুনু ইলাইহা, এই কথাটা যদি সারি নজর ব্যাখ্যা ইতিহাস তাফসীর বিশ্বাস করতে যান, দেখেন এই জন্য বারবার টিপ শেয়ার বলছি, যদি ভুল হয়ে যায় ব্যাখ্যাতে গোলমাল লেগে যাবে। দেখেন লিতাসকুনু ইলাইহা, এই শব্দটাকে নিয়ে যদি সারা 3 ঘন্টা ওয়াজ করি ওয়াজ শেষ হবে না। লিতাসকুনু ইলাইহা পাওয়া যাবে কোথায়? শান্তি পাওয়া যাবে কোথায়? মেয়েদের কাছে। কোন মেয়েদের কাছে? সব মেয়ের কাছে না। হাজার মা বোন দিদি বসে আছে, এই মেয়েগুলো এই মা বোন দিদিরা এত বোকামি করছে কি করে গো? বলে মুরগি সাহেব কি করে বোকামি করছে? হাজার হাজার মা দেখেন, আপনাদের পড়োশিকে দেখবেন, আপনার স্ত্রীকে দেখবেন, যারা স্বামীকে সম্মান দিয়ে কথা বলতে পারে না তার নিজেরও দাম নাই, তার স্বামীরও দাম নাই। জি, আর দুনিয়াও মাতাউন খায়রু মাতাউদ দুনিয়া, হাদিসে জানেন মাওলানা বলেন আল মারাতুস সালিহা। পৃথিবীর যত সম্পদ আছে শ্রেষ্ঠ সম্পদের নাম হলো বেটি ছেলে। সব মা বোন শুনছো, কান খুলে শুনে যাও, যেই স্ত্রী স্বামীকে সম্মান দিতে পারে না, যারা সম্মান করতে পারো না, তোমার কপাল খারাপ। তুমি যদি তোমার স্বামীকে অসম্মান করে সমাজের কাছে ছোট করে দাও, তখন ছোট লোকের বউ। তোমার স্বামীকে তুমি যত হেডমাস্টার বানাবা তত তোমার হেডমাস্টারই থেকে যাবে, তোমাকে আর তো ছোট লোকের বউ বলতে পারবে না। তোমার স্বামীকে যদি সম্মান করো আল্লাহ তোমার সম্মান বাড়াবে। তোমার স্বামীকে যদি মানুষের সামনে চোখ রাঙিয়ে কথা বলো তো অন্য মানুষ তোমাকে চোখ রাঙাবে, তোমার স্বামীকে চোখ রাঙাবে। মা তুমি এত ভুল করছো কি করে গো? যে স্বামীটাকে দেখে মনে হচ্ছে সোজা পাগল, পাগল নয়, আপনার জন্য পাগল। আপনি যে ভিড়ির দড়ি শুনিয়ে দিয়েছেন, বুঝলেন না? ভালোবাসার জালে ফেলে ভিড়ির দড়ি শুনিয়ে দিয়েছেন। মাকে মা বলতে পারে না, বাপকে বাপ বলতে পারে না, ওই কুলাঙ্গার ছেলে দরকারই না। বুঝতে পারলেন না? হাজার ছেলে বসে আছেন, এখন 6 মাস থেকে মার সাথে কথা বলেননি। আচ্ছা আপনি কোন ছেলে গো? কে কথা বলেছে? কথা বলতে নিষেধ করেছে? বলে আমার জরিনা কথা বলতে নিষেধ করেছে। আরে জরিনা বলবে তুমি শুনে নিবা? জরিনা তোমাকে রাতের বেলায় ফষ্টি নষ্টি করে একটা কথা বলে দিল, তাই তুমি মা বাবার সঙ্গে কথা বলে আর কথা বলবা না? এটা তুমি শিষ্টাচার শিখাচ্ছ না, তুমি সাকসেস মুসলমান নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুসলমান আমি তোমাকে দয়া করেছি, তুমি সাকসেস মুসলমান হয়ে মরো। তুমি সাকসেস মুসলমান নও। তোমাকে মা বাপ কষ্ট করে মানুষ করেছে, আর তুমি স্ত্রীর কথা শুনে বাপ্পার সঙ্গে কথা বলছো না, বাপ্পাকে ভাত দিচ্ছ না। এটা হতেই পারে না, হতেই পারে না। হে মা বোন, আপনাকে আমি বলে যাই, যদি সম্মান দুনিয়াতে নিতে চান, কানা ন্যাংড়া লেলা খেপা পাগল যেটা আপনার স্বামী, ওকে হেডমাস্টার মনে করেন, আপনার সম্মান থাকবে। দেখুন আজকে যাকে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করছে, ও যদি মরে যায়, কালকে আপনার আসল ভাইটা, যে ভাই তোমাকে প্রত্যেকদিন মিষ্টি খাওয়াচ্ছিল, সে ভাইও তোমাকে আদর করবে না। ওই খেপা বেঁচে আছে, তাই তো তোমার সম্মান আছে। পরীক্ষা যদি করতে চাও, যার স্বামী মরে গেছে তাকে জিজ্ঞেস করো। যেই ভাইটা প্রত্যেকদিন 2 দিন পর খবর নিচ্ছিল, সেই ভাই আর খবর নাই না। যে পড়োশির লোকেরা বারবার ভালোবাসার কথা বলছিল, সেই পড়োশিরা খবর নাই না। কেন? ওই খেপা মরে গিয়েছে, পাগল মরে গিয়েছে। মা বল আপনি শুনে যান, আপনার কাছে আল্লাহ খবর দিয়েছেন লিতাসকুনু ইলাইহা, যত বড় পৃথিবীতে মানুষ আছে এই মানুষ তোমরা শুনে নাও। একটা তোমাদের সুখের সন্ধান আমি আল্লাহ দিলাম, ওই সুখের সন্ধানের নাম হলো বেটি ছেলে, বেটি ছেলে, বেটি ছেলে। হে মানুষের দল, আপনারা প্রশ্ন করবেন মাওলানা ওই মানুষটা কোথায় পাওয়া যাবে, ওই মেয়েটা কোথায় পাওয়া যাবে, ওই মেয়েগুলোর বাসস্থান কোথায় হবে? রব্বুল আলামিন বলছেন তাদের একটাই ঠিকানা হবে, যার ভিতরে নম্রতা ভদ্রতা থাকবে, ওকে লিতাসকুনু ইলাইহার পরিচয় দেওয়া হবে। সবাই পাবে না, পাবে না, পাবে না। বন্ধুর প্রেমে কি আনন্দ কেউ তো জানে না, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবি না। মুসা নবী প্রেম করিল, আগুন ঝলসিয়ে দিল, এ শুধু প্রেম নয়, প্রেমের ছলনা, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবি না।
মা বোন, আপনার স্বামী আপনার কাছে আশ্রয় চেয়েছে, আপনি কেন দূর দূর করে তাকিয়ে দিচ্ছেন? যেই মাকে শিষ্টাচার শিখিয়ে দিবে মাদ্রাসা, সেই মাকে তৈরি করার জন্য আমরা এগিয়ে আছি, এগিয়ে থাকবো ইনশাআল্লাহ। পৃথিবীর সুখের সন্ধান একটা মহিলার কাছে আছে, ওই মহিলা পাওয়া যাবে কোথায়? একটু পরে দেখতে পারবেন, মাত্র 10 মিনিট দ্বারা এই মাদ্রাসাতে যে শিষ্টাচার শিখিয়ে দিয়েছে, স্বামীকে ল্যাংড়া কানা লুলহা বোবাকেও হেডমাস্টার বলে জানবে, সেই টাইমে এক্ষুনি আপনার কাছে আসবে, যারা মাথায় পাগড়ি নিয়ে আপনাকে প্রমাণ করে দেখাবে এখনো নবীর শিষ্টাচার বেঁচে আছে। আল্লাহ জাল্লা তাসকুনু ইলাইহা প্রমাণ করেছে, সেই মেয়েগুলো হলাম আমরা। দেখুন এক্ষুনি আপনার কাছে আসবে। হে আল্লাহর বান্দা, তৈরি হন, জীবনের ইতিহাস তৈরি করুন। আল্লাহ আপনাকে খুশি করার জন্য, আল্লাহ আপনাকে খুশি করার জন্য নিয়ামত দান করেছেন। শ্রেষ্ঠ নিয়ামতের নাম হলো বেটি ছেলে। দেখেন দেখেন, এই মাদ্রাসায় যার মেয়ে পড়ছে, আপনার কপাল ভালো হয়ে গেছে। তার কারণ আপনি শুনতে পাবেন না বেটির বিয়ে দিয়েছেন, জামাই আপনাকে ফোন করে বলছে, আব্বা তুমি যে তোমার বেটিকে মান্দাপাড়া মহিলা মাদ্রাসায় পড়িয়েছিলে, তো তোমার বেটি এত শয়তান হয়েছে কি করে? আমি তো নেককার মহিলা, মাদ্রাসায় পড়াওয়ালা মেয়েটা ভালো হবে এই জন্য বিয়ে করেছিলাম, আমার বাপ মা তাই জন্য বিয়ে দিয়েছিল আমার, কিন্তু তোমার বেটি যে এমন শয়তানি করছে, এত দুর্নাম করছে। কি করেছে গো বাপ? বলে তোমার বেটি 3 দিন থেকে ভাত খায় না। কেন? বলে আমার বাপ মাকে জুদা করার লেগে। এই বাপ, একটা মেয়ে ছেলে পৃথিবীর সমাজ সেবিকা, মেয়েটাই পারে আপনার পরিবারটাকে জান্নাত করতে, মেয়েটাই পারে আপনার পরিবারটাকে জান্নাত করতে। কি করে মাওলানা? আমি আমার গল্প আপনাকে বলে যাই। হে আল্লাহর বান্দা, আমি যে আপনাদের কাছে টাকা কামাই করে নিয়ে যাই, যদি বাপ মার হাতে, এই কথাটা বারবার আরেকবার বলছিলাম মান্দাপাড়াতে, দেখুন আমি কিন্তু অহংকার করার জন্য বলছি না, যদি আব্বা মার হাতে টাকা তুলে দিই, স্ত্রী প্রতিবাদ করবে না, এটা আমি ভালো করে জানি। কেন জানি? এই জন্য জানি, মেয়েটা আমার সঙ্গে ঝামেলা করে না। পরিবারে ঝামেলা হতে পারে, এই নিয়ে ঝামেলা হয় না। এবার আপনি ভিখারির ব্যবস্থা করতে গিয়েছেন, 5,000 টাকা কামাই করেছেন, ও আল্লাহর বান্দা, আপনার বাপ মা বুড়া মানুষ বসে আছে, কামাইটা করেছে, বাপের সঙ্গে মার সঙ্গে একটু পরামর্শ করতে পারলেন না, বাপ মা তো বসে আছে, আমার বেটা কি করে আসছে, একটু আমাকে খবরটা দিবে। তা না করে হুড় 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 করে আপনি ঘরে ঢুকছেন। কসম করে বলছি, আমি এমদাদুল কোনোদিন ব্যাগটা নিয়ে ডাইরেক্ট বাড়িতে ঢুকতে পারিনি, নাহলে মা হাইসালে বসে আছে, মাকে দেখতে গিয়েছি, বাপ বসে আছে, দেখা হয়েছে, তারপরে গেছি ঘরে। ও আল্লাহর বান্দা, আপনি শিষ্টাচার শিখাচ্ছেন? হ্যাঁ গো বাপ, আমার শিষ্টাচার আপনাকে আমি বলছি, আমি কারোর শিষ্টাচার বলতে চাইছি না, আমি বলতে পারছি, আমি তাসকুনু ইলাইহা, আল্লাহ আমাকে দয়া করেছে, আমি স্ত্রী পেয়েছি। আপনার বেটি কেমন, আপনার স্ত্রী কেমন, ভালো আছো, সুস্থ আছো, কামাই হয়েছে, আর কি হয়েছে, স্ত্রী খবর নিবে, আর স্বামী মনে আনন্দ পাবে, এই জন্য তোমাকে দিয়েছে। ওই 7 গামলা ভাত খাওয়ার জন্য দেয়নি, যা নিয়ে আসবে নিয়ে আসার খাওয়ার, স্ত্রীকে শান্তি দাও, এটা জীবন নয়, এটা জীবন নয়। ও মা বোন আমার, আপনার কাছে শান্তির খবর ঠিকানা আল্লাহ বলে দিয়েছেন, মা তুমি শান্তি দেওয়ার চেষ্টা করো। কাকে? গোটা পৃথিবীর মানুষকে। তোমার দ্বারাই একটা আগুন তৈরি হবে, তোমার দ্বারা একটা সমাজ তৈরি হবে, তোমার দ্বারা একটা পরিবার তৈরি হবে। মা তুমি এত পিছনে কেন? তোমার তো গোবর তুলাই শেষ হয় না, কখন তোমার গোবর তোলা বন্ধ হবে? তোমার ছেলেটাকে নিয়ে মেয়েটাকে নিয়ে সন্ধ্যার সময় বসে গিয়েছো, মাত্র 10 মিনিট নিয়ে বসো। প্রাইভেট মাস্টারের কি দরকার মনে করছো? স্কুলে কি দরকার আছে? তুমি সকাল বেলাতে 7টার সময় উঠে তোমার ছেলেকে নিয়ে বসে যাও, ছেলেটা ঘুম ভেঙে গেছে, ও মা তুমি শিষ্টাচার শিখিয়ে দাও। যখন ছেলেটা ঘুম ভেঙেছে আর তোমার ছেলে একবারে হা করে একবারে হাই মুঠাচ্ছে, বাবা হাই মুঠাটা ভালো না খারাপ? একটু হুহা করুন, খারাপ। ইবলিস শয়তানের পক্ষ থেকে। ঘুম যেমনি ভাঙা তেমনি আপনার ছেলে হা করে, তার মানে ওকে এখন পেট ভরার কিছু জিনিস দেন। এই যে খবরগুলো করছে, আপনি শিক্ষিত মা, দামি বাপ, ছেলেকে বলে বাপ যদি হাই মুঠে বাম হাতটা মুখে চাপিয়ে দে, শোনা এটা নবীর শিষ্টাচার বৈশিষ্ট্য। বাম হাতটা মুখে চাপিয়ে দিতে বললেন, বাম হাতে চাপিয়ে দিল। ছেলে প্রশ্ন করছে, মা যদি বাম হাতটা মুখে চাপাই তাহলে কি হবে? তখন আল্লাহর ভালোবাসা মা তখন বলে দিবে, এই কোম্পানির মা তখন বলে, বেটা যদি তুমি এই মুখে বাম হাতটা চাপিয়ে দাও তো ইবলিস শয়তানের মুখে লাথি মারা হলো, তাই তুমি লাথি মেরে দিয়েছো, ভালো কাজ করেছো। ছেলে কি করতে হবে? ঘুম ভেঙেছে, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই কথা বলে মাকে শেখাতে হবে। স্কুল মাস্টার ম্যাডাম শিখাবে, তুমি মা
তোমার ঘুম 8টায় ভাঙছে, তোমার গোবর তুলতে 10টা বাজছে, ভাত রান্না করে খাওয়াতে 2টো বাজছে, তোমার কাছ থেকে তোমার স্বামী ভালোবাসা পাবে কখন, তোমার ছেলে মেয়ে ভালোবাসা পাবে কখন? তোমার কাছে যে আল্লাহ সুখের সন্ধান দিয়েছে, তাহলে তুমি সুখ দিবা কখন? বলে রাত 10টা আছে, তুমি রাত 10টার সময় শুইতে যাচ্ছ, তো তোমার এমন ঘুম এসে সারাদিন গোবর টানার পর স্বামীর সেবা করবা কি? আর স্বামী তোমার সাথে মজা নিবে কি? কিছুই তো পাচ্ছে না, সব বন্ধ হয়ে গেছে। হে আল্লাহর বান্দা মা, আপনি সজাগ হন। লা ইয়াস্তাহি মিনাল হক। আমি যে আজকে কথাগুলো বলছি আক্ষেপের সাথে বলছি, তোমার কাছে সব সুখ আল্লাহ শান্তি রেখে দিয়েছে, আর তুমি ছেলেকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছ। তুমি অরিজিনাল মেয়ে নও, অরিজিনাল মেয়ে নও, অরিজিনাল মেয়ে নও। আপনাকে বলে যাই বন্ধু, অরিজিনাল মায়ে তৈরি করার জন্য কারখানা চালু করেছি, যে কারখানার নাম হলো মহিলা মাদ্রাসা।